কানাডা সুন্দর প্রকৃতি এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত একটি দেশ। কানাডায় মুসলমান ও ইসলামের বর্ণাঢ্য ইতিহাসও রয়েছে বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর ঐতিহ্য, সভ্যতা। দেশটিতে নানা পরিবর্তনের মধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো মুসলমানদের সংখ্যা বাড়ছে, সেই সাথে নির্মিত হচ্ছে নতুন নতুন মসজিদ। যদিও খ্রিস্ট ধর্ম কানাডিয়ান ঐতিহ্য ও দৈনন্দিন জীবনে গভীরভাবে জড়িয়ে আছে, তবে ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে সম্মানজনক অবস্থানে রয়েছে। কানাডার সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে দেশটিতে ইসলাম সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। 1996 সাল থেকে কানাডায় মুসলমানের সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1.1% থেকে 5% পৌঁছেছে। 1871 সালে কানাডার আদমশুমারিতে কেবলমাত্র 13 জন ইউরোপীয় মুসলমানকে পাওয়া গিয়েছিল। কানাডার প্রথম মসজিদটি 1938 সালে এডমন্টনে নির্মিত হয়েছিল। তখন পুরো দেশে প্রায় 700 ইউরোপীয় মুসলমান ছিল। এই মসজিদ এখন ফোর্ট এডমন্টন পার্কের জাদুঘরের অংশ, যা কানাডার প্রথম দিকের মুসলিম সম্প্রদায়ের ইতিহাস ধারণ করে। 2000-এর গোড়ার দিকে পরিস্থিতি পরিবর্তিত হয়। 2001 সালে আরও বেশি মুসলমান কানাডায় আসতে শুরু করে। মে 2013 নাগাদ মুসলমানরা কানাডার মোট জনসংখ্যার 3.2% ছিল, অর্থাৎ 10 লাখেরও বেশি। সাম্প্রতিক পরিসংখ্যান ইঙ্গিত করে যে কানাডায় 20 লাখেরও বেশি মুসলমান রয়েছে। বৃহত্তর টরন্টো এলাকায় প্রায় 9.9% মানুষ ইসলাম অনুসরণ করে এবং গ্রেটার মন্ট্রিলে এটি প্রায় 8%। কানাডায় ইসলাম দ্রুত বর্ধনশীল হওয়ার একটি বড় কারণ হলো অন্যান্য দেশ থেকে সেখানে বেশি মুসলমানরা চলে যাচ্ছে এবং নাগরিকত্ব নিয়ে বসবাস করছে। এছাড়াও মুসলিম পরিবারগুলোতে সন্তান নেওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। পিউ রিসার্চ সেন্টার ভবিষ্যৎবাণী করেছে 2030 সালের মধ্যে কানাডায় মুসলমানের সংখ্যা দাঁড়াবে এর সমগ্র জনসংখ্যার প্রায় 6.6%। দেশটিতে মুসলমানদের সংখ্যা যত বাড়ছে ততই তাদের জীবনযাপনও আরও বেশি সুবিধাজনক হয়ে উঠছে। হালাল খাবারের ভেরিয়েশনও পাওয়া সহজ হয়ে উঠছে। বড় বড় বিমানবন্দরগুলোও নিশ্চিত করছে যে ইসলামী খাদ্যের নিয়ম মেনেই তারা খাবার পরিবেশন করে থাকে। যেহেতু কানাডা সবাইকে অন্তর্ভুক্ত করতে পছন্দ করে এবং বিশেষ ডায়েটের ব্যাপারেও সতর্ক থাকে, তাই হালাল মনিটরিং অথরিটিও গড়ে উঠেছে। তারা একটি প্রাণী জবাই করা থেকে শুরু করে খাবার ভোক্তার কাছে পাঠানো পর্যন্ত সবকিছু মান নিয়ন্ত্রণের মধ্য দিয়েই করে থাকে। কোনো কোম্পানি তাদের খাবারকে হালাল বলতে চাইলে কঠোর নিয়ম মেনে চলতে হয়। কানাডায় বর্তমানে প্রায় 250টি মসজিদ রয়েছে। দেশ জুড়ে রয়েছে ইসলামিক সেন্টার। 2019 সালে কানাডিয়ান ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক ইসলামিক ইন্টারনেট রেডিও স্টেশন চালু করেছিল। এটি বছরের পর বছর ধরে কানাডার ধর্মীয় দৃশ্যপটে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে। এছাড়াও দেশটিতে মুসলমানদের ক্রমবর্ধমান সংখ্যা দৃশ্যমান হয়ে উঠেছে, যা এর বৈচিত্র্য এবং বিভিন্ন ধর্মের গ্রহণযোগ্যতারও প্রতিফলন ঘটায়।